প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমিও কোয়ারেন্টাইন অর্থাৎ ঘরে লকডাউন অবস্থা আছি। আমি তোমাদের আজ সূচক লগারিদমের ষষ্ঠ ক্লাস 26-এর ডি নম্বর অঙ্ক থেকে শুরু করবো। 26-এর ডি আমি মূলত তো সিরিয়ালে সব অঙ্ক করাচ্ছি না, ইম্পর্টেন্ট অঙ্ক বেছে বেছে করাচ্ছি। তো আজকে কয়েকটা করাবো 26-এর ডি এর মধ্যে প্রথমেই আসছে। তো আপনারা দেখেন কি লেখা আছে, ইফ log x with base 2 divided by 4 equal to log y with base 2 divided by 6 equal to log x z with base 2 divided by 3k and x cube y square z equal to 1, then show that k is minus 8। অর্থাৎ আমাদের দেখাতে হবে k equal to minus 8। ক্লিয়ার সবাই? দেখেন আমাদের মান দেওয়া আছে এই একটা আর এই একটা। আমরা কি লিখব এখন? given that লিখলাম log x with base 2। সবাই খেয়াল করেন, কোনোভাবেই এক্সটা যেন এই 2 এর পাওয়ার না মনে হয়, আবার এক্সটা log এর g এর মাথার উপরে না চলে যায়, আবার অনেক নিচে না আসে। এটা কি বলবো? log x with base 2 divided by 4 log y with base 2 divided by 6 log z with base 2 divided by 3k and x cube y square z equal to 1। এই দুইটা মান আমাদের দেওয়া আছে। তো আমাদের প্রথম মানটা থেকে x y z এর মান বের করে নেব, নিয়ে আমরা এই দ্বিতীয় মানটায় অ্যাপ্লাই করব, তাহলে আমরা k এর মানটা পেয়ে যাব। তো আমরা কি ধরবো? লেট মানে ধরা। এটা বাংলায় লেখা যায়, ইংলিশেও লেখা যায়, ডুয়েল ভার্সন। তো আমি ইংলিশেই করাচ্ছি, কারণ কি কোনো এক বছর বিজনেস ম্যাথমেটিক্সের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের প্রশ্নে পুরো পার্ট সি 50 মার্কস ইংলিশে আসছিল, বাংলায় আসেনি। সে বছর আমার কোনো স্টুডেন্ট এই বিজনেস ম্যাথমেটিক্সে A+ পায়নি, কারণ আমি করাইছিলাম বাংলা মিডিয়ামে। আর বাংলা মিডিয়ামে করে ইংলিশে প্রশ্ন আসলে অবশ্যই সেটা ইংলিশে অ্যান্সার করতে হবে। বাংলায় তো কোশ্চেন নাই, তারা ভালোভাবে অ্যান্সার করতে পারে নাই। আমি তারপর থেকে ওই কোশ্চেন দেখার পরের থেকেই ইংলিশ মিডিয়ামে অঙ্ক করাই। ক্লিয়ার আপনারা? ওকে, শুরু করা যাক। log x with base 2 divided by 4 equal to log y with base 2 divided by 6 log z with base 2 divided by 3k equal to আমি ধরলাম p। আপনারা অন্য কিছু ধরতে পারেন, কিন্তু যে মানগুলো এর ভিতরে আছে সেগুলোর কিছু ধরা যাবে না। আমি কে ধরতে পারতাম, কিন্তু কে এখানে আছে, তাই আমি ধরলাম p। অর্থাৎ এটা ইকুয়াল টু এটা, এটা ইকুয়াল টু এটা, এটা ইকুয়াল টু p। অর্থাৎ সবগুলো ইকুয়াল টু p, অর্থাৎ সবগুলো ইকুয়াল টু এটা আর এটা সমান, আবার এটা সমান, এটা সমান। তো কি লিখবো এখন? নাও আমরা অতএব দিয়ে শুরু করতে পারি। অতএব log x with base 2 by 4 equal to p। তো log x with base 2 equal to 4p। দেখেন আমাদের এই অঙ্কটা লগ ফর্মে আছে, আপনারা বুঝতেছেন, এটা আরেক গুণ করছি। এই লগ ফর্ম থেকে আমরা যখন সূচক ফর্মে যাই, তখন নিয়মটা হচ্ছে যে মানটা বেস অর্থাৎ লগের নিচের মানটা, এই বেজের মাথা ইকুয়াল টু সামনের মানটা বসবে আর লগটা উঠে যাবে। তো আমরা কি লিখবো? অতএব x equal to 2 to the power 4p। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ বেজের মাথা ইকুয়াল টু সামনের মানটা বসবে আর লগটা কি হবে? ভ্যানিশ হয়ে যাবে। আমরা x এর মান পেয়ে গেলাম। আমরা কি করব?
এর মানটা এবার বের করব। y with base 2 divided by 6, খুব ইজি। log y with base 2 equal to 6p, y equal to 2 to the power 6p, log z with base 2 divided by 3k equal to p, তাহলে কি হলো log z with base 2 equal to 3kp, 3kp আরেক গুণ, অতএব z equal to 2 to the power 3kp। আমার মনে হয় এই পর্যন্ত কারোর কোনো সমস্যা নাই। আমি x, y এবং z এর মানটা বের করে নিলাম। আমরা কি করব এখন, দ্বিতীয় যে মানটা দেওয়া ছিল এইখানে আমরা মানটা বসাবো। আমার ডাইন সাইডে জায়গা আছে, আমি ডাইন সাইডেই বসাচ্ছি, আপনারা নিচে নিচে করবেন। তো আমি দাগ দিয়ে ডাইনে চলে গেলাম, লিখলাম নাও x কিউব y স্কয়ার z ইকুয়াল টু 1। x এর মান দেখেন আপনারা 2 টু দি পাওয়ার 4p, 2 to the power 4p whole to the power cube, y এর মান 2 to the power 6p, 2 to the power 6p whole to the power square, z এর মান 2 to the power 3kp equal to 1। আমি নাম মুছে ওই সাইডে গেলাম, কারণটা হচ্ছে এই মানগুলো যে আমি অ্যাপ্লাই করতেছি এটা দেখানোর জন্য। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। তো আমি এখন কি করব দেখেন, 2 to the power 12p, আপনাদের অনেকের কোশ্চেন আছে থাকে স্বাভাবিকই, এই 3 এটা কেন p এর কিউব হলো না? নো, এই পাওয়ারটা 2 এর পাওয়ার, 4 বা p এর পাওয়ার না। এই 4p যেমন 2 এর পাওয়ার, এই 3টাও এই 2 এর পাওয়ার, তাই পাওয়ারে পাওয়ারে গুণ হয়। আমার মনে হয় বুঝতে পারছেন। 2 to the power 12p 6 × 12, 2 to the power 3kp, দেখেন সব 2, তাহলে একটা 2 বসে সূচকের নিয়মে কি হবে, পাওয়ারগুলো সব যোগ হবে। 3kp equal to 1, 2 to the power 12 24, 24p plus 3kp equal to 2 to the power 0। কেন লিখলাম 2 to the power 0? কারোর পাওয়ার 0 মানেই 1। আপনারা যারা না জানেন আমি আবারও বললাম, কোনো সংখ্যার যদি পাওয়ার অনলি 0 হয় তাহলে তার মান 1, এটা সূত্র। তো আমরা 2 এর পাওয়ার কেন দিলাম? আমাদের এই 2টাকে ভ্যানিশ করার জন্য। এখানে যদি 2 না থেকে অন্য কিছু থাকতো, 3 4 এভরিথিং, কোনো p q s, তাহলে আমি এই পাশেও এই 1 এর জন্য এখানে যে মানটা আছে এই পাশেও তাই লিখে তার মাথায় 0 দিতাম। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। তো এবার 2 টু ভ্যানিশ, আমি কি লিখব, 24p plus 3kp equal to 0। তো আমার মান বের করতে হবে যেহেতু k, তাই আমি 3kp এই পাশে রাখলাম, 24p ওই পাশে পাঠাই দিলাম। তো k equal to minus 24p divided by 3p। দেখেন আমি k এর মান বের করব, তাই 3p দিলাম ওই পাশে পাঠায়, গুণ সম্পর্ক। তো আমাদের হয়ে গেল অঙ্ক। আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে কি পাবো, -8 পাবো। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। কি পাইলাম, -8। কেন, p কেটে গেল, 3 8 24। তো আমাদের এটা দেখাইতে বলছে, আমরা কি লিখবো, শুড। আমরা এরপরে যে অঙ্কটা করব সেটা হচ্ছে 27-এর C নম্বর অঙ্ক।
প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা তো সহজ অঙ্ক করে হেল্প পাচ্ছেনই, কিন্তু যারা জানে না আপনাদের বন্ধুবান্ধব তাদেরকে জানানোর দায়িত্ব আপনাদের। এটা আমার দায়িত্ব নয়, আমার কাজ ছিল আপনাদের মাঝে পৌঁছে দেওয়া। একজন জেনে আরও 5 জনকে জানাবেন, আপনার বন্ধুবান্ধব যে সার্কেল আছে আপনাদের গ্রুপে পোস্ট দিবেন, এটাই স্বাভাবিক। আপনারা যদি না দিয়ে থাকেন, আশা করি আজকে আমার এই বার্তাটা পাওয়ার পরে অবশ্যই আপনারা একটা হলেও শেয়ার বা কেউকে মেসেঞ্জারে জানাবে যে মণিমোহন স্যারের BBA বেস্ট টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ম্যাথ এবং পরিসংখ্যানের পুরো সলিউশনটা পেয়ে যাও। আশা করি বাসায় বসে তোমরা ম্যাথ এবং পরিসংখ্যানের মোটামুটি একেবারে ফুললি সলিউশন পেয়ে যাবে। আর কারোর কোনো বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে মেসেজ করবে, আমি তোমাদের উত্তর দিয়ে দেব। কোনো সমস্যা বুঝতে অসুবিধা হলে আমি সবাই বুঝাবো। ক্লিয়ার? তো 27-এর C নাম্বার অঙ্ক কি আছে? ইফ a স্কয়ার b টু দি পাওয়ার কিউব c টু দি পাওয়ার 5 equal to d to the power 6, then show that log ABC with base d equal to 31/5। দেখেন, এই অঙ্কের সলিউশন করতে হলে আপনাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে। আমাদের কি দেখাতে বলছে? লগ ABC উইথ বেস ডি, অর্থাৎ বেস কি? বেস ডি। আমাদের এই এ বি এবং সির মান ডিতে বের করতে হবে। এখানে এগুলো সব ইকুয়াল, এ স্কোয়ার ইকুয়াল বি কিউ ইকুয়াল c5 c টু দি পাওয়ার 5 ইকুয়াল টু d টু দি পাওয়ার 6, প্রত্যেকটা মান ইকুয়াল আছে। তো এখান থেকে এ বি এবং সি এর মান বের করতে হবে। এখানে আরেকটা জিনিস দেখা যায়, এই যে লগের মান এবিসি, এই এবিসি এর মান বের করতে হবে আমাদের। তাহলে আমরা এখানে এবিসি এর মানে আমরা যদি মানটা বসাতে পারি তাহলে আমরা প্রুফ করতে পারবো, দেখাতে পারবো। তাহলে আমরা কি করব? ধরবো আবার লেট, সরি নো ধরাধরি, এখানে কোনো কিছু ধরার নাই। given that আমাদের মানটা আগে লিখবো, a স্কয়ার ইকুয়াল টু b টু দি পাওয়ার কিউ ইকুয়াল টু c টু দি পাওয়ার 5 ইকুয়াল টু d টু দি পাওয়ার 6। দেখেন সবগুলো ইকুয়াল, অর্থাৎ এটা 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 সবগুলোই সমান। তাহলে আমরা কি লিখবো? নাও a স্কয়ার ইকুয়াল টু d টু দি পাওয়ার 6, তাহলে a ইকুয়াল টু d টু দি পাওয়ার 6/2। 6/2 কেন? পাওয়ার যদি ট্রান্সফার হয়ে যায়, অর্থাৎ লেফট সাইড থেকে রাইট সাইড অথবা রাইট সাইড থেকে লেফট সাইডে, তাহলে পাওয়ারটা উল্টে যায়। তো 2 ওই পাশে গেলে হয়ে যাবে 6 গুণ 1/2, তার মানে 6/2। তো আমরা এর মান পেয়ে গেলাম d টু দি পাওয়ার 6/2, b টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু d টু দি পাওয়ার 6, তো b ইকুয়াল টু d টু দি পাওয়ার 6/3। তো এখানে তো আমরা একটু কাটাকাটি করেই নিতে পারি, রাখার তো দরকার নেই, 3 কিউব হয়ে গেল। b ইকুয়াল টু d টু দি পাওয়ার স্কয়ার, c টু দি পাওয়ার 5 ইকুয়াল টু d টু দি পাওয়ার 6, তো c ইকুয়াল টু d টু দি পাওয়ার 6/5। এটার কাটাকাটি চলে না। আমরা এবিসি এর মান পেয়ে গেলাম। সব মান আপনারা খেয়াল করে দেখেন, ডিতে বের করলাম।
এর মান ডিতে, বির মান ওডিতে, সির মান ওডিতে, অর্থাৎ এই বেজ যেটাই থাকবে, যা থাকবে অন্যগুলোর মান সব তাতে বের করতে হবে। তাহলে আপনারা মানও বসাইতে পারবেন আর সমাধানও পেয়ে যাবেন। তো আমি কি লিখলাম, লেফট সাইড, সহজ অঙ্ক, লেফট সাইড লগ এ বি সি উইথ বেস ডি লগ এর মান ডি টু দি পাওয়ার কিউব, বির মান ডি স্কোয়ার, সির মান ডি টু দি পাওয়ার 6/5 বেস ডি। তো সবাই খেয়াল করেন, এই ডি গুলো সব কিন্তু গুণ সম্পর্কিত। তো একটা ডি বসে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, একটা ডি বসায়ে পাওয়ারগুলো কি হবে, যোগ হবে। কেন? এটা সূচকের সূত্রে। যারা আমার সূত্র আগে দেখেন নাই, করেন নাই আগেগুলো, তারা অবশ্যই প্রথম ক্লাসটা সূচক ও লগারিদমের প্রথম ক্লাসে এই সূত্রগুলো আমি দিয়ে দিয়েছি। এখন দেখেন, এটা লসাগু আপনারা হয়তো সবাই পারেন, তো এখানে লসাগু করা যাবে না, এটা রাপে করে এনে একবারে ডির মাথায় বসিয়ে দিতে হবে। তো আমি এইখান থেকে এইখানে গেলাম, আপনারা নিচে নিচেই করবেন, লগ ডি টু দি পাওয়ার 31/5/d। আমার মনে হয় লসাগুটা আপনারা পারবেন। তো এই পাওয়ারটা কি হবে, লগের পূর্বে চলে আসবে, লগ ডি উইথ বেস ডি। কেন আসবে? লগে কোনো পাওয়ার থাকলে লগের পূর্বে চলে আসে। এখন একটা সূত্রে আমরা এসে পৌঁছালাম, লগের যদি লগ মান আর বেস মান সেম হয় তাহলে তার মানটা 1 হয়। তো এটার সাথে 1 গুণ করলে যা তাই হবে। তাহলে আমরা কি লিখব, 31/5 ইকুয়াল টু রাইট সাইড। তাহলে আমাদের লেফট সাইড আর রাইট সাইড কি হয়ে গেল, পুরো। আমাদের কি করতে বলেছিল, অঙ্কটা দেখাইতে বলছে। তাহলে কি লিখবো, দেখাইতে বললে শর্ট। আমাদের দুইটা অঙ্ক আজকে হয়ে গেল। 27-এর সি করলাম, এখন আমরা করব 28-এর সি। সমাধান করব, কি করব আমরা এখন, 28-এর সি নাম্বার সমাধান করব। এই 28-এর সিইজি এখানে 3টে অঙ্ক আছে, বেশ ইম্পর্টেন্ট, একই ধাঁচের অঙ্ক। এখান থেকে প্রায় একটা অঙ্ক আসে পরীক্ষায়, আপনারা বিশ্ববিদ্যালয়ের অঙ্কগুলো দেখলেও বুঝতে পারবেন। আমি আপনাদের বিশ্ববিদ্যালয়ের অঙ্ক করাবো যেগুলো এক্সারসাইজের ভিতরে থাকবে না, অর্থাৎ আমার এখন যে এক্সারসাইজ করাচ্ছি এর ভিতরে যেগুলো থাকবে না সেইগুলো আমি বিশ্ববিদ্যালয় থেকে বেছে বেছে কয়েকটা আমি করাই দেব। তো 28-এর সি নাম্বার কি লেখা আছে, সলভ দ্য ইকুয়েশন বা সলভ, সমাধান করো। 28 সি সলভ। কি সলভ করতে হবে আমাদের, লগ x প্লাস 3 এর হোল স্কয়ার উইথ বেস 10 -2। বইতে এখানে আছে মাইনাসটা, আসলে ওখানে হবে না, মাইনাসটা হবে এই লগ আর লগের মান আর বেস মানের মাঝামাঝি। -2 ইকুয়াল টু log 1/x² উইথ বেস 10। খুব সহজ এবং ইম্পর্টেন্ট অঙ্ক। দেখেন আমি অঙ্কটার সলিউশনে চলে যাচ্ছি। তো আমরা কি লিখব, আমাদের এই যে সলভ লিখে দিয়েছে অঙ্কটা, আমরা ডাইরেক্ট অঙ্কটা শুরু করতে পারি, সলিউশন লিখতেও পারি, নাও লিখতে পারি। এখানে সলিউশন লিখতে হবে কি লিখতে হবে না এটা কোনো ব্যাপারই না, ঠিক আছে। সমাধান লিখবেন কি না, তো আমি যেহেতু ইংলিশে করাচ্ছি আমি লিখলাম সলিউশন, মানে সমাধান করব।
এক্স প্লাস থ্রি এর হোল স্কোয়ার উইথ বেস 10 মাইনাস 2 ইকুয়াল টু, আমি লগটা মানে কোশ্চেনটা এট ফার্স্ট উঠাইলাম। তো আমি এখন কি করব, এই যে পাওয়ারটা আছে না 2, এটা লগের পূর্বে নিয়ে আসলাম। তাহলে কি হয়ে গেল, এক্স প্লাস থ্রি উইথ বেস 10 মাইনাস 2 ইকুয়াল টু, এখানে কি করব আমি, এইখানে এই যে নিচের যে মানটা আছে অর্থাৎ 1/x², এটা সূচকের নিয়মে ভাগ থাকলে কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়। অর্থাৎ নিচ থেকে কোনো সংখ্যা কোনো কিছু যদি উপরে ওঠে তাহলে বিপরীত সাইন গ্রহণ করে। অর্থাৎ এক্স এর পাওয়ারটা আছে +2, এক্স যখন উপরে উঠছে তখন পাওয়ারটা -2, যদি মাইনাস থাকতো নিচে আমরা লিখতাম প্লাস, অর্থাৎ x² লিখতাম। তো আমরা কি লিখলাম, 2 log x plus 3 with base 10 minus 2 equal to minus 2 log x with base 10, অর্থাৎ এর পাওয়ারটা সামনে চলে আসলো। এখন আমরা এই log এক পাশে করব আর এই -2টাকে ওই পাশে দিয়ে দেব। দেখেন 2 log x plus 3 with base 10 প্লাস, অর্থাৎ এটা পুরোটাই পাশে আসতেছে, তাহলে -2 হয়ে গেল প্লাস x with base 10 ইকুয়াল টু, এই -2টা ওই পাশে গেলে হয়ে গেল +2। দেখেন এখানে এখন আমরা কমন নেব, বেস যদি মিল থাকে তাহলে কমন নেওয়া যায় বেস। তো বেস 10 2 log বেস 10, অর্থাৎ 2 log কমন যায়, বেস সেম থাকবে কি থাকবে না সেটা দেখে কমন নিতে হবে। তো আমরা কি করব, 2 log কমন গেল, বেস সেম না থাকলে তো আমরা কমন নিতামই না। তো এখানে প্লাস আছে, প্লাস থাকলে কমন নিলে হয় যে গুণ, অর্থাৎ x প্লাস 3 ইন্টু এক্স ইকুয়াল টু 2। এই 2 এবং এই 2 উভয় পাশে গুণ সম্পর্কিত আছে, এই পাশে তো এই একাই আছে আর এই পাশে অনলি 2। তো আমি কি করব, এই 2 একবারে কেটে দেওয়া যায়, অথবা এই 2 কে ওর নিচে বসে কাটাকাটি করে 1 লিখবো, আরো 2-3 লাইন বেড়ে যাবে। তো আমি সেটা করলাম না, আমি কি করলাম, এই 2 কেটে দিলাম আর এইখানে কি করলাম, গুণ করে দিলাম এই এক্সটা দিয়ে, বেস 10 ইকুয়াল টু 1। আমার মনে হয় এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন। তো আমি একটু বুঝলাম। তো আমি এখন কি করব, এই লগ ফর্ম থেকে অঙ্কটাকে আমি সূচক ফর্মে নিয়ে যাব, আগেও নিয়েছি। তো এই বেজের মাথায় ইকুয়াল টু সামনের মানটা বসবে আর লগটা উঠে যাবে, যেহেতু সমাধানে এক্স ওয়াই এর মান বের করতে হয়, এখানে তো এক্স আছে, তো এইটা আমরা আগে রাখবো আর 10 এর পাওয়ার 1 দিলে 10 হয়ে যাবে। তাহলে আমরা কি লিখবো, x² প্লাস 3x ইকুয়াল টু 10। তাহলে কি বললাম, বেজের মাথায় ইকুয়াল টু সামনের মান অর্থাৎ 1 বসলো, লগের 10 এর মাথায় 1 বসলে 10 হয়, 1 লেখা লাগে না, 1 এর বেশি যদি বড় কোনো সংখ্যা হয় তাহলে লিখতে হয়। তো আমরা সব এক পাশে করব এখন, অর্থাৎ সব লেফট সাইডে নিয়ে আসলাম, 10 এই পাশে আসলে মাইনাস হয়ে গেল, সবাই বুঝতে আছেন। আমরা এখন করব মিডল টার্ম ব্রেক, মানে মধ্যেরটা ভাঙানো, মধ্যের মানটা অর্থাৎ এখানে 3x, এটাকে ভেঙে দুইটা সংখ্যা তৈরি করব, যার প্লাস মাইনাস করলে এই মানটা আমরা রিটার্ন আসবো। তো তার জন্য কি করতে হয়, ফার্স্ট আর লাস্ট সংখ্যা গুণ করতে হয়। ফার্স্টে কোনো সংখ্যাই আমাদের নাই, লাস্ট আছে 10 রে যদি আমরা ভাঙাই তাহলে আমরা কি পেতে পারি, দেখেন আপনারা, 10 গুণ 1 ইকুয়াল টু 10, 5 গুণ 2 ইকুয়াল টু 10, আর কোনোভাবেই 10 করা যায় না। তো আমরা 10 আর 1 যোগ করলে 11 হয়, মাইনাস করলে 9 হয়, 3x কোনোভাবে হয় না। 5 আর 2 যোগ করলে 7 হয়, 5 থেকে 2 যদি মাইনাস করি আমরা তাহলে 3 হয়ে যাবে। তাই আমরা কি নিলাম, 5 নিলাম, এখানে যে সাইন সেটাই আগে নিব, তার থেকে এটা বেশি হয়ে গেছে তাহলে মাইনাস, এখানে যদি মাইনাস থাকতো তাহলে আমরা প্লাস করে বাদ দিতাম। আমার মনে হয় অনেকেই বোঝে, আবার অনেকে বোঝে না, অনেকে মনে করতে আছে স্যার এত কেন বলতে আছে, অনেকেই আছে যারা বোঝে না, তাদের জন্য। তো
তো আমরা এক্স কমন নিলাম, এক্স প্লাস 5 মাইনাস 2x প্লাস 5, অর্থাৎ মাইনাস কমন নিলে প্লাস হয়ে গেল, এক্স প্লাস 5 এক্স মাইনাস 2। দেখেন x প্লাস 5 ইকুয়াল টু 0, আমরা যখন সব ইংলিশে লিখছি আমরা অর লিখবো বা লিখবো না, x মাইনাস 2 ইকুয়াল টু 0। সবাই ভালো করে খেয়াল করেন, কেউ এই ম্যাথমেটিক্সের মধ্যে এরকম আর লিখতে যাবেন না। কেন? কারণ এরকম আর পায়ের মতো দেখা যায়, মূলত এটা জড়ানি হাতের অক্ষর, বড় হাতেরও না, ক্যাপিটাল লেটার না, স্মল লেটারও না। তো আমরা ম্যাথমেটিক্সের ক্ষেত্রে এই আরটাকে বর্জন করব। ক্লিয়ার? এটা পায়ের মতো দেখা যায়, এর জন্য অনেক ক্ষেত্রে সমস্যা হতে পারে। তো আমরা কি লিখবো, x ইকুয়াল টু মাইনাস 5, x ইকুয়াল টু 2। দেখেন ইকুয়েশনের যে কোনো মান অ্যান্সার হিসেবে নেওয়া যেতে পারে, কিন্তু সেটা যদি লগের ক্ষেত্রে হয় তাহলে ঋণাত্মক মানটা গ্রহণযোগ্য হবে না। আমার কথাটা ভালো করে স্মরণ রাখবেন যে লগের ক্ষেত্রে হলে, আমাদের অঙ্কটা লগের অঙ্ক ছিল, লগের অঙ্কের কোনো ইকুয়েশন সলিউশন করতে গেলে তার পজিটিভ মানটা গ্রহণযোগ্য, নেগেটিভ মানটা গ্রহণযোগ্য নয়। তাহলে নেগেটিভ মানটা আমরা কি লিখবো, নট অ্যাকসেপ্টেবল, মানে অগ্রহণযোগ্য। যদিও আমি এই কথাটা আরো একবার বলবো, এখন বললাম ইকুয়েশনের অঙ্কে সমাধান লেখা যায় না, কিন্তু সেটা যদি লগের অঙ্ক হয় তাহলে লেখা যায়। ওকে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দু, আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে অন্য অঙ্ক দেখা যাবে।